বিবিচিনি শাহী মসজিদ মোঘল স্থাপত্যশৈলীর অন্যতম নিদর্শন এই বিবিচিনি শাহী মসজিদ। দৃষ্টিনন্দন ঐতিহাসিক এই মসজিদ পর্যটকদের মন কাড়ে। সবুজ ঘেরা একটি উঁচু টিলার উপর দাঁড়িয়ে থাকা এক গম্বুজ বিশিষ্ট মসজিদটি আকারে ছোট হলেও এর স্থাপত্যশৈলী ও ঐতিহাসিক গুরুত্ব অসাধারণ। শুধু ধর্মীয় উপাসনার স্থান নয়, বরং উপকূলীয় অঞ্চলে ইসলাম প্রচারের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু ছিল। দেশ বিদেশের বহু পর্যটক এর ইতিহাস ও সৌন্দর্য মুগ্ধ হয়ে ছুটে আসেন দেখতে। বিষখালী তথা পূর্বনাম চন্দ্রদ্বীপ নদীর পাশে অবস্থান এই প্রত্নতাত্ত্বিক স্থাপনার। এই বিবিসিনি শাহী মসজিদ ইতিহাসে পাওয়া যায় 500 থেকে 550 বছর আগের মসজিদ। এটা আল্লাহ আলী করছে, যে করছে তার নাম হযরত শাহ রহমতুল্লাহ। উনি আল্লাহ বলেছেন, উনি ইয়ামেন থেকে আসছে। আর এখানে 100 বছর আগে বিশাল জঙ্গল ছিল, জঙ্গলে বাঘ শিকার মুরব্বীরা বলছে যে 3 ভাগ খরবাইতে মারছে, মধ্যে আস্তে আস্তে ব্যাগ গেছে। তবে নামাজ পড়া জঙ্গল জমুয়া নামাজের 100 বছর, আর রেগুলার নামাজ পড়ে 35 বছর, 5 ওয়াক্ত নামাজ পড়ে এই 35 বছর। আমার বাড়ি এই দক্ষিণ সিটির কাছেই। এখন তো এখানে অনেক লোক আয় যায়, যে কোনো নেট করে দান করে আল্লাহর রাস্তায়, তার আশা আল্লাহ পুরো করে আর কি। রাস্তাঘাট আল্লাহ হয়েছে, এখন উপরে মাঠটা করলে ভালো হয়। মসজিদে ব্যবহৃত ইটগুলো মুঘল আমলের তৈরি, দৈর্ঘ্য 12 ইঞ্চি, প্রস্থ 10 ইঞ্চি এবং চওড়া 2 ইঞ্চি। কেউ কেউ মনে করেন এই মসজিদ জিন পরি দ্বারা হযরত শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ নির্মাণ করেছেন। মসজিদের পাশে রয়েছে 16 হাত লম্বা 3টি কবর। কথিত আছে এখানে শায়িত আছেন হযরত শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ এবং তার 2 কন্যা চিনি বিবি ও ঈসা বিবি। ধারণা করা হয় 1700 সালে তার মৃত্যুর পর তাকে মসজিদের পাশে সমাহিত করা হয়। কথা হয় মসজিদের ইমাম সাহেবের সাথে, তিনি দিলেন আরো কিছু তথ্য। ওনার কবর সোনা মসজিদ, চাঁপাইনবাবগঞ্জ ডিস্ট্রিক্টে। সোনা মসজিদ এই নিয়ামতুল্লাহ সাহেবের? হ্যাঁ, আমি গেছি সেখানে। আচ্ছা, ওখানে কি দেখলেন? ওখানে যাওয়ার পরে ওখানে স্থানীয়রা বলছে যে শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহের মাজার, কিন্তু খুব ভক্তি করে যারা ওখানে। ওটা কত বড় কবর বা কত ফিট এরকম কোনো? না, এরকম নরমাল সাইজ না, ওই যেমন এই কবরটা অনেক বড়। নরমাল। 1659 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহানের শাসনামলে পারস্য থেকে আগত আধ্যাত্মিক সাধক হযরত শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ ইসলাম প্রচারের উদ্দেশ্যে দিল্লিতে আসেন। সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র বঙ্গদেশের সুবাদার শাহ সুজা তার শিষ্যত্ব গ্রহণ করেন এবং তার অনুরোধে শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ ভাটির অঞ্চলে বিষখালী হয়ে বরগুনার বর্তমান বিউচিনি গ্রামে আগমন করেন। মুঘল স্থাপত্য রীতিতে অনুপ্রাণিত হয়ে তিনি এই মসজিদটি নির্মাণ করেন। আপনার বাড়ি কোথায়? জালঘাটে। আপনি এখানে কি মসজিদ দেখতে আসছেন? হ্যাঁ, মসজিদ দেখতে আসছি, বেড়াতে আসছি। 40 ফিট উঁচু টিলার উপরে নির্মাণ করা হয় এই মসজিদটি। এটা অনেক কিছু আছে, এটা মানে বৃষ্টিতে দুই নামতে পারে। ও, এই জন্য কি বাট্টা দেওয়া হয়েছে, তাই না? এই যে বাট্টা দেওয়া। এটা কি ভাইয়া, এটা কিসের ঘর? নামাজের স্থান, তাই না? কবরের ঠিক সামনেই রয়েছে একটি মাদ্রাসা, এতিমখানা। কি তোমরা খেলা বন্ধ করছো? জানিয়ে রাখি যে মসজিদের দৈর্ঘ্য 33 ফুট, প্রস্থ 33 ফুট এবং ওয়ালের পুরুত্ব 6 ফুট। সামনে 3টি প্রধান ফটক। যোগাযোগ ব্যবস্থা বলতে বরিশাল শহর থেকে বাসে বা বাইকে করে আসা যায় এই জায়গায়।